শান্ত, এই মুহূর্তে স্টেডিয়াম চত্বরে দর্শক সমাগম কেমন দেখছেন? মাঠে ঢোকার সময় সমর্থকদের কি বেশ লম্বা লাইনে পড়তে হচ্ছে? শাওন, ফুটবলের প্রতি এই প্রেম সবশেষ কবে দেখেছে বাংলাদেশের দর্শকরা, সেটা একটা প্রশ্ন। আমার পেছনে আপনি 1 নম্বর গেটে দেখতে পাচ্ছেন সমিত সোম, হামজা চৌধুরী, তাদের এই মুহূর্তে বড় ব্যানার টানানো আছে। আপনি দর্শকদের কথা বলছিলেন, আমার ফ্রেমে এই মুহূর্তে দর্শক হয়তো কম, তবে ফ্রেমটা একটু ঘোরালেই হাজার হাজার বাংলাদেশি সমর্থক যারা ফুটবলের সেই যে প্রথম প্রেম 70-এর দশক, 80-র দশক কিংবা 90 দশকের হারিয়ে যাওয়া প্রেম আজকে যেন আরও একবার খুঁজে পেয়েছে। লাল সবুজের পতাকা হাতে আজকে আরও একবার মাঠ মাতাতে দেখতে আসছেন দর্শকরা। এখন পর্যন্ত 1 নম্বর গেটে সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়নি, সংশ্লিষ্টরা ঢুকছেন, মিডিয়া প্রবেশ করতে পারছে, তবে সাধারণ দর্শকরা এখনও প্রবেশ করতে পারেনি। তবে গেটের বাইরে এই মুহূর্তে পতাকা, জার্সি, সাদা লাল, বাংলাদেশের প্রতি ভালোবাসা নিয়ে প্রত্যেকেই এক হয়েছেন। আমরা একটু প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এই ম্যাচ নিয়ে কতটা এক্সাইটেড? অনেক এক্সাইটেড। গত 3-4 দিন যাবৎ খেলা দেখার জন্য মুখিয়ে ছিলাম, সর্বশেষ আজকে মাঠে আসতে পারছি, শুক্রিয়া। বাংলাদেশ ফুটবল টিমের জন্য অনেক অনেক শুভকামনা। আমার একটাই দাবি থাকবে, তাদের যেন সেরাটা দিয়ে আজকে এই খেলাটা আমাদেরকে ভালো একটা খেলা উপহার দেয়। লাল সবুজের পতাকা বহন করছেন আজকে হামজা সুমিত্রা, সেই পতাকার জন্যই লড়বে, কতটা আশাবাদী? ইনশাআল্লাহ আমরা 100% আশাবাদী। আমরা জানি বাংলাদেশ আজকে বিজয় সুনিশ্চিত করে মাঠ থেকে বের হবে। টিকিট পেতে কোনো সমস্যা হয়েছে কিনা, কিংবা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা দেখছেন কিনা? মাঠে প্রবেশ করার জন্য কি বলা হয়েছে আপনাদের এখন পর্যন্ত? আমরা টিকিট পাই না এখনো, আমরা সেই সকাল থেকে আইসা দাঁড়াই রয়েছি, টিকিট পাই না সকালে। আপনি পেয়েছেন? জি, অনলাইনে টিকিট পেয়েছি। খেলা নিয়ে কতটা এক্সাইটেড মানে আজকে আমি শতভাগ আশিত যে আজকে বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে ইনশাল্লাহ। আমরা বিগত অনেক দিন ধরে দেখতেছি বাংলাদেশ ফুটবল টিমটা অনেক ইয়েতে আসে, এখন হামজা চৌধুরী আসছে, বাংলাদেশ টিমটা আসলে অনেক অন্য লেভেলে চলে গেছে আর কি। আমরা একটা আশা আর কি, বাংলাদেশ যেন জিততে পারে আর কি, এটাই প্রত্যাশা অনেক বেশি বাড়িয়েছে হামজা, সমিত কিংবা এই নতুন বাংলাদেশের। এবং যেমনটা বলছিলাম, এরকম তো এর আগে দেখা যায়নি। এবং গলায় আমরা দেখি যে লাল সবুজের পতাকা, কপালে লাল সবুজের পতাকা, গায়ে বাংলাদেশের হোম সাদা জার্সিটা কিংবা লাল জার্সিটা পরে সবাই এসেছেন এই মুহূর্তে স্টেডিয়ামের প্রত্যেকটা গেটে দর্শকদের ভিড়। এবং আপনি সিরিয়ালের কথা বলছিলেন, কতটা লম্বা লাইন, এখনও সেই লাইন ধরে দাঁড়ানোরও সুযোগ হয়তো হয়নি, তবে রাস্তায় যতদূর চোখ যাচ্ছে শুধু দর্শক আর দর্শক। আমরা ঠিক এই মুহূর্তে দেখছি বাংলাদেশের দর্শক। সবশেষ বাংলাদেশের ফুটবলে এরকম উত্তেজনা দেখা গেছে কবে? আমার ঠিক আসলে মনে পড়ে না, কারণ আজকে হচ্ছে যে যেরকম একটা এনভায়রনমেন্ট, এটা আসলে মানে চিন্তার বাইরে। যদিও মানে আশা আছে যে হ্যাঁ, মানে এখনও তো মাত্র বাজে হচ্ছে 2:11, যত সময় বাড়বে আরও লোকজন আসবে, কারণ যেহেতু জ্যাম প্যাকড গ্যালারি হবে। শাওন, যেমনটা শুনছিলেন যে প্রায় 5 ঘন্টা এখনও বাকি খেলা শুরু হতে, তবুও দর্শকদের এই উত্তেজনা, এই উন্মাদনা, আসলে এই জেনারেশন তো এভাবে ফুটবলের ইমেজটা কিংবা আবেদনটা দেখেনি, তবে আজকে দেখতে পেরে সেটা অন্যরকম অভিভূত সবাই। আবার একটু প্রতিক্রিয়া জানবো, কি প্রত্যাশা, স্কোর কি হতে পারে? অবশ্যই তো জিতার প্রত্যাশা আছে, বাংলাদেশ জিতবে, এটাই আমাদের প্রত্যাশা। 2-0 হবে। 2-0 গোলে জয়ের প্রত্যাশা দেখছেন অনেকেই, এবং খেলাটা উপভোগ করতে এসছেন সবাই। সুতরাং ফুটবলটা জিতে যাক, দিন শেষে বাংলাদেশের পক্ষে কিছু আসুক। এই আজকের ম্যাচ থেকে বাংলাদেশের ফুটবলে নতুন সূর্যোদয় হোক, সেটাই এখন পর্যন্ত প্রত্যাশা। শাওন, অনেক ধন্যবাদ শান্ত আপনাকে।